ছয়টি অক্ষর। ছয়টি অক্ষর আমাদের আগের যে পড়ানো হয়েছিল সেটা খেয়াল আছে? যে ইয়ার মালুন, ইয়ার মালুন খেয়াল আছে? ইয়া র, ইয়ারমান। মিম লাম ওয়াও নুন, ছয়টি ইয়ার মালুন মনে রাখলেই ছয়টি অক্ষর। হ্যাঁ। আর ইকফার কয়টি অক্ষর ছিল? ইকফার একটি। ইকফা 15টি। ইকলাবের তো একটি ছিল, ইকফার কয়টি আছে? ইকফার 15টি। হ্যাঁ, এই যে ইকফার 15টি মনে আছে? আমি যদি জি। সরে দিয়ে এটা বলতে পারবেন তো ইনশাল্লাহ? জি। কেউ একজন বলুন, আমি শুনি। তা সা জিম দাল, দাল দাল শিন শিন দাল জাল ছেড়ে ফেলবেন, সোয়াদ দালের পরে জাল। জাল হ্যাঁ, শিন তারপরে শিন রর পরে যে সোয়াদ জা। জদ কাফ ইয়া তা সা জিম দাল জাল জা, সিন শিন সদ জদ ত জ ফা কফ কাফ। এটা মনে রাখবে না, মুখস্থ করে নিবে না, তবে খুব সহজ হয়ে যাবে। এবার একটা জিনিস খেয়াল করতে পারেন, তানবিন এবং নুন সাকিনের পরে যে অক্ষরটা আছে খেয়াল করবেন এটা কার মধ্যে আছে। যদি ইজহারের মধ্যে না থাকে তাহলে নিশ্চয়ই ইখফার মধ্যে থাকবে। আর যদি তানবিন নুন সাকিনের পরে তাসদিদ আছে, ছটা অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসবে। ইয়া ও মিম নুন লামরর মধ্যেতে, ইয়ার মালুনের মধ্যতে যে কোনো একটি অক্ষর আসবে, ছটার মধ্যে যে কোনো একটি আসবে। শর্ত হলো কি, তানবিন এবং নুন সাকিনের পরে যদি তাসদিদ না থাকে তাহলে কি হয় ইখফার অক্ষর থাকবে 15টির মধ্যে, আর না হয় ছয়টি থাকবে কি ইজহারের মধ্যে থেকে, বুঝতে পারলেন? আর জি। যদি তাসদিদ থাকে তাহলে ইয়ার মালুন মানে ছয়টি অক্ষরের মধ্যে হতে যে কোনো একটির মধ্যে আছে, তাহলে দেখবেন ইয়া ও মিম নুনের মধ্যে চারটের মধ্যে যদি থাকে গুন্নার সহিত পড়া হবে, গুন্নার সহিত মিলিয়ে পড়া হবে তাসদিদটা। আর যদি লাম রর মধ্যে থাকে তাহলে কি হবে, বিনা গুন্নাহে মিলিয়ে পড়তে হবে, বুঝতে পারছেন? জি। এই বিষয়টা তো খুলাসা এসে গেল। জি। কেউ কিছু বলছেন না কেন, বুঝে আসছে জি। না? জি। জি। আমাকে তো বললে আমি বুঝতে পারবো, সবাই যদি বলেন হ্যাঁ বুঝতে পারছি তাহলে বুঝতে পারবো। বুঝতে পারছেন? তানবিন নুন জি। সাকিনের পরে যদি এই ছয়টি অক্ষরের মধ্যে হতে, এই যে এর মালুন, এর মধ্যে তো তানবিন নুন সাকিনের পরে তাসদিদ আসা মানে এই ছয়টার মধ্যে যে কোনো একটা আসবে, হয় ঈদগামে বা গুন্না, ঈদগামের সহিত, আর না হয় ঈদগামে বেলা গুন্না, ঈদগাম ছাড়া, বুঝা গেল? আর যদি তানবিন নুন সাকিনের পরে যদি তাসদিদ না থাকে তাহলে হয় ইজহারের ছয়টির মধ্যে যে কোনো একটি থাকবে, আর না হয় ইখফার 15টির মধ্যে যে কোনো একটি থাকবে, বুঝতে পারলেন? জি। এবার বুঝতে পারলেন? এরপরে দেখুন ইগফার যে আহ, উদাহরণগুলো পড়ানো ছিল, পড়ানো বাকি ছিল এই পাঠ অনুশীলনীতে, আমি এখান থেকে পড়ে দিয়ে যাচ্ছি, এটা পড়ানো হয়ে গেছিল, এর পরেরটা আমি পড়ে দিচ্ছি। তাও এটা আমি একবার রিডিং পড়ে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ানজুরুনা, এখন আমি অফ করছি নি, এমনি পড়ে দিচ্ছি যেভাবে লেখা আছে। ফামান কানা মালাকুন কারীমুন রাসূলিন কারীমিন গমরাতিন সাহুর মুনফাক্কিনা فصبر جميل فصبر جميل عن صلاتهم جنات تجري قسمة ضيزى। এই এই যে এখানে ধরে রাখলাম এটা ইখফার জন্য কি নাকের মধ্যে গুন্না চুপিয়ে পড়তেছি। কিসমাতুন ضيزى مكان قريب مكان قريب
قوم ظلموا سماوات طباقا وكل سماوات طباقا عذابا قريبا عذابا قريبا عشرة كاملة عشرة কামিলা। এই যে তানবিনের পরে কাফ আছে, তাহলে এটা কি হবে? কিসের কায়দা হবে? বলুন যে হোক। ইকফার কায়দা। জি, খুব সুন্দর, ইখফার কায়দা। আর যদি এখানে কাফের বদলে যদি হা থাকতো, এই হা থাকতো, তাহলে কি হতো? এটা ইজার হতো। ইজহার হতো। খুব সুন্দর ভাই। ছোট হা বা বড় হা, বুঝতে পারলেন? জি। আর যদি এই তানবিনের পরে যদি তাসদিদ দিয়ে ইয়া ওয়াও মিম নুনের মধ্যে হতে যে কোনো একটি থাকতো, তখন কি হতো? ইয়া ইয়া মাদ্দা, এই ই- ইয়ালিন। না না না, আমি বলতে চাচ্ছি কি, তানবিন নুন সাকিনের পরে যখন তাসদিদ থাকতো, তাহলে কি হতো? ই- তানবিন নুন ই- সাকিনের পরে তাসদিদ। তাসদিদ বলতে কি, ইয়া ওয়াও মিম নুনের উপরে তাসদিদ থাকলে মিলিয়ে যে পড়া হবে, ইয়া ওয়াও মিম নুনের মধ্যে হতে যে কোনো ইয়ার একটা। মালুন, ইয়ার মালুন, এর মানে হ্যাঁ, ইয়ার মালুন। ইয়ার মালুনের মধ্যে যে কোনো একটা অক্ষর থাকলে কি হবে? একালে গুণ করে টেনে পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে। ঈদগামে বা গুন্না মানে ঈদগামের সহিত পড়তে হবে। হ্যাঁ, গুন্নাহর সহিত। বা গুন্না মানে গুন্নাহর সহিত পড়তে হবে, আর বেলা গুন্না মানে গুন্না ছাড়া পড়তে হবে। বুঝতে জি। পারছেন? এই যে এখানে এই কায়দাটা কি বলুন? এই যে নুন সাকিন দেখছেন, নুন সাকিনের পরে বা আছে, ওটা তাহলে মিম বা, সাকিনের কায়দা। হ্যাঁ, এই তানবির নুন সাকিনের ইকলাবের কায়দা। কায়দা, ইকলাবের কায়দা। হ্যাঁ, ইখলাব। ইনকিলাবের দুটো কায়দা। মিমকে মিলাতে ছোট্ট হয়। ছোট্ট মিম এখানে দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? জি। তাহলে এখানে হুজুর মিমটাই এই ধরা হবে। বস্তুটা একটু বুঝিয়ে দিবেন। জি। মিমের আসার কারণটা হলো বুঝিয়ে দিবেন। কতবার তো বলেছি, আসার কারণ একটাই, এই নুন সাকিনের পরে বা এসছে বলে। এই বার কারণে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করা, এই মিম দিয়ে। আসলে এখানে মিম নুনজের মিন ছিল, আর বা আসছে এখানে, কি আর বলা যাবে যে মিন বাদি? মিন বাদি, মিন বাদি বলা যাবে নি। এখানে মিম লেখায় দিয়েছে, আপনাকে বলতে হবে মিম বাদি, মানে মিম মিমজের মিম হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? মিম মিম মিমজের মিমজের মিম। মিম জি হয়ে যাবে, মিম বাদি। বুঝতে পারলেন? জি। এই বলে ইকলাব। চলুন এরপরে দেখুন, যেটা আমি পড়ে দিচ্ছি একটু, কায়দা যেখানে আসবে আমি বলে দেবো ইনশাল্লাহ। মিম বাইনি সুলবি ওয়াত্তারাইব, এখানে একবারে অফ করেই পড়ে দেবো, হ্যাঁ? মিম বাইনি সুলবি, এতটাই আপনারা বলুন একসঙ্গে সবাই। মিম মিম বাইনি বাইনিয়াস সুলবি সুলবি উলবি ওয়াত্তারাইব। ওয়াত্তারা ওয়াত্তারাইব। এই যে র, আলিফ জবর র যে আছে, তারপরে হরুফে মাদ্দার পরে হামজা এসছে, হামজা। এটা কি মাদ্দা হবে বলুন? মধ্যে লাজিম। মাদ্দা। না, মধ্যে লাজিম কেন লাজিম। হবে? লাজিম তো সাকিন মাদ্দে। তাসদিদ থাকলে। মাদ্দে মুত্তাসিল হবে। হ্যাঁ, জি খুব সুন্দর, মাদ্দে হামজা মুত্তাসিল। এসছে, হামজা। হামজা হামজা। আসলে মাদ্দে মুত্তাসিল হবে। আর এই ওখানে যে যদি হামজা তাসদিদ আসতো বা ইয়ে আসতো, সাকিন আসতো, তাহলে লাজিম। তাসদিদ বা আর যদি এখানে এই মাদ্দার খাড়া পরে যাবার, যদি আলিফ যদি এসে যেত, আলিফ, খাড়া যাবার। আলিফ দিয়ে হামজা যদি থাকতো, মানে জবরজের পেশ দিয়ে যে হামজা হয়, সেটা কি জি। হতো? মুনফাসিল হয়ে যেত, মানে মুনফাসিল, মুনফাসিল। মুনফাসিল। ছোট মাদের চিহ্নটা। মুনফাসিল। জি। এবার দেখুন, আবার একবার আমি বলছি পুরোটা, আপনারা বলবেন। মিম বাইনে সুলবি
والترائب من بين الصلب والترائب 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 জি খুব সুন্দর একজনেরই আওয়াজ পাচ্ছি আর কেউ একসঙ্গে বলছে না হুজুর মিম জি হুজুর আমি আমার ঠোঁটে ঘা হয়েছে, ঘায়ে মলম দিচ্ছি, ওষুধ দিচ্ছি। আচ্ছা ওই ওই জন্য লেট করে আসলাম, খাওয়া দাওয়া করে বাথরুমে গেছিলাম। আচ্ছা আচ্ছা এসে দেখছি তো 12 বেজে গেছে। ওই জন্য এসে আপনি দেখছি চুপ যে আছেন আর কি আজকে 9টা 12 হয়ে গিয়েছে। হ্যাঁ, ওই জন্য আজকে আপনি চুপ আর কি এই এই শুয়ে এবার হবে ঠিক ইনশাল্লাহ। আছে ঠিক আছে ইনশাআল্লাহ আমি শুনছি, জি ক্লাসে জি আছি, শুনছি। من بين الصلب والترائب মিম من بين الصلب والترائب আমি একটা যে ছক রয়েছে ওই একটা যে ছক রয়েছে এই ছকটা আপনাদের নিয়ে মস্করা দিতে চাচ্ছি পরের যখনটা যাব আমি আর আপনাদের নিয়ে মস্ক করবো নি তাহলে দেরি হয়ে যাবে বুঝতে পারছেন জাযা বিমা কানু جزاء بما كانوا এই যে জাযা এটাও মধ্যে মুত্তাসিল এই যে তাস এই যে তানবিনের পরে বা এসছে এটাও কি হবে কলব কি হবে ইকলাব হবে কি হবে ইখলাফ ইকলাবের ইখলাফ কায়দা তানবিন নুন সাকিনের পরে বা আসলে মিম দিয়ে পড়া হয় একেই বলে ইকলাব বুঝতে পারলেন ওষুধ খাওয়ায়নি তো। জাযাআম ওষুধ বিমা খাওয়ায়নি। কানু جزاء بما كانوا ইয়াকসিবুন ইয়াকসিবুন يكسبون জাযাআম বিমা কানু ইয়াকসিবুন جزاء بما كانوا يكسبون পড়া এবার একবারে খুব সুন্দর বোঝা যাচ্ছে আপনাদের জি জি আলহামদুলিল্লাহ এরপর দেখুন ইন্নাহু আলিমুম এটাও ইকলাব ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর إنه عليم بذات الصدور ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর إنه عليم بذات الصدور يغفر لمن يشاء يغفر لمن يشاء যে লিমাই নুন সাকিনের পরে ইয়া এসছে দেখুন ইয়ার উপরে তাসদিদ আছে দেখুন মিলিয়ে এটা পড়া একটু হবে তাহলে এটা কি হবে ঈদগামে ঈদগামে ইয়ারমালুনের কায়দা, ইয়ারমালুনের। ইয়ার মালুনের কায়দা ঈদগামে ইয়ার মালুনের কায়দা গুন্নাহর সঙ্গে মিলিয়ে পড়তে হবে ইয়াগফিরু লিমান ইয়াশা يغفر ইয়াগফিরু لمن يشاء এরপরে ধরছি ওয়ায়ুআযযিবু মান ইয়াশা ويعذب من يشاء এখানে দেখুন এখানে একটা জিনিস কি এই যে আয়াতের মাঝখানে কোনো আয়াত নাই আমি অফ করছি তাহলে এখানে সাকিন হয়ে যাচ্ছে অফ করার ক্ষেত্রে আপনি আয়াতের মাঝখানে হোক শেষে হোক যেখানে অফ করবেন সেখানেই সাকিন হবে বুঝতে পারলেন
জি ওই পেশ পেশ উড়ে গিয়ে সাকিন হয়ে যাবে। হ্যাঁ, সাকিন ইয়াগফিরু লিমান ইয়াশা। يغفر لمن يغفر يشاء لمن يشاء এবার মাঝে যদি মানে আয়াত না থাকে তাহলে আবার আগে থেকে ধরতে হবে। লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। لمن لمن يشاء ويعذب من يشاء এরপরে দেখুন, নূরান নাহদি বিহি, نورا نهدي به নূরান নাহদি বিহি মান নাশা। আল্লাহু আকবার। نورا نهدي به من يشاء মান, এখানে মান নাশা, ইয়া ওয়াও মিম নুনের মধ্যে হতে নুন আসছে, ঈদগামে ইয়ার মালুনের কায়দা। কিন্তু মিমে গিয়া নুনের ধরবে না। ইয়া ওয়াও মিম নুন তার মধ্যে হতে কি নুন আসছে, বুঝতে পারলেন? يهدي به من يشاء হ্যাঁ, এরপরে দেখুন, নূরান নাহদি বিহি মান নাশা। نورا نهدي به من نشاء. يشاء نورا এরপরে দেখুন, وقال نوح رب لا. وقال نوح وقال رب لا نوح نوح وقال نوح رب لا لا আমি যেটা تذر আমি যতটা বলছি অতটাই বলুন। وقال نوح رب لا. وقال وقال نوح رب لا نوح إله وقال نوح رب لا রব্বি টান হবে না, রব্বি লা। رب رب لا لا এখানে দেখুন, الرب তানবিনের পরে কি এসছে? র এসছে। তানবিনের পরে র এসছে, رئيس তাহলে কি হচ্ছে? বিনা গুন্নাহে মিলানো হচ্ছে, বুঝতে পারলেন? ঈদগামে বিলা جي গুন্না, লাম র। جي جي وقال نوح رب لا وقال نوح وقال رب لا نوح رب لا تذر على الأرض. تذر 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 على على الأرض الأرض. الأرض এবার একসঙ্গে আমি বলে দিচ্ছি, আপনারা এবার শুনুন মন দিয়ে, হ্যাঁ? এরপরে টাইম নাই, إن আধা شاء ঘন্টা الله হয়ে গেল, অন্য পড়া দেখাতে হবে। এটা আমি একবার রিভাইজ করে একা 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 বলে দিচ্ছি, আপনারা মিউট করে শুনুন, হ্যাঁ? সবাই মিউট রাখুন। إن شاء الله من بين الصلب والترائب جزاء بما كانوا يكسبون. এই ইয়াকসিবুন যে টানলাম, এটা মধ্যে আরিজ ৩ আলিফ টেনে ছাড়া হচ্ছে। জাজা এই যে তানবিনের পরে বা এসছে, ইকলাব মিম দিয়ে পরিবর্তন করা হচ্ছে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। يغفر لمن يشاء ويعذب من يشاء. এই যে লিমাই, মিম নুন ইয়া জবর মাই, কি কারণে? নুন সাকিনের পরে ইয়া এসছে, ইদগামে ইয়ার মালুনের মধ্যে ইয়া এসছে। হ্যাঁ, তাহলে গুন্নাহর সহিত মিলাতে হবে। নূরান নাহদি বিহি মান নাশা। এই যে মাত্রা, এটা মাদ্দে, হ্যাঁ, মুত্তাসিল ৩ আলিফ ৪ আলিফ টানতে হবে। আর এই যে ওয়াকফ করছি, ওয়াকফ করার কারণে সাকিন হয়ে যাচ্ছে।
وقال نوح رب لا وقال نوح رب لا تذر على الأرض বুঝতে পারলেন এই পড়াটা এরপরেরটা দেখুন পাঠদান শুরুতে আরেকটা দেখে দিচ্ছি জি বাকি ছিল এটা مثلا لبني إسرائيل مثلا লি এটা মাদ্দে সরি মাদ বলছি এটা ইদগামে বেলা গুন্না লাম রর কায়দার বেলাগুন্না মধ্যে লাম লাম এসছে ইদগামে বেলা গুন্না ইদগামে বেলা গুন্না বিনা বেলাগুন্না গুন্নায় মিলানো হচ্ছে এই যে বানি নুন ইয়াজের নি ইয়া মাদ্দার পরে এই যে হামজা এসছে আলিফ দিয়ে আলিফ হামজা হ্যাঁ এটা কি হবে মাদ্দে মুনফাসিল ৩ আলিফ টান হবে এটা মাদ্দে মুনফাসিল হ্যাঁ আর জি ইসরাইল এই যে এটা মাদ্দে মুত্তাসিল মুত্তাসিল হ্যাঁ বুঝতে পারলেন এরপরে জি মাশাআল্লাহ وأرسل عليهم طيرا أبابيل وأرسل وأرسل عليهم عليهم طيرا طيرا أبابيل أبابيل এবার একটু শুনুন তানবিনের পরে এই যে نعم হামজা এসছে তাহলে হামজা হা আইন হা গইন খ ইজহারের ৬টি অক্ষরের মধ্যে ইজহার হামজা এসছে এই জন্য কি হবে ইজহার হবে বিনা ইজহার করে মানে পড়তে হবে স্পষ্ট করে বিনা পড়তে গুন্না হবে গুন্না ছাড়া বিনা গুন্নাহে স্পষ্ট করে পড়তে হবে ذلك হ্যাঁ لمن خشي ربه ذلك لمن ذلك خشي لمن ربه خشي এই যে ربه লিমানটা শুনুন একটু নুন সাকিনের পরে খ এসছে হামজাহা আইনহা গইনখের মধ্যে খ এসছে এটা কি হবে ইজহার হবে বিনা গুন্নাহে পড়তে হবে স্পষ্ট করে ذلك لمن خشي ربه লিমান খসি আমি যদি বলতাম লিমান খসিয়া তাহলে ইখফা হয়ে যেত ভুল হবে জি লিমান বললে ইখফা হয়ে যাবে তাহলে এখানে ইখফার অক্ষর নাই এই জন্য ইখফার মতো পড়া যাবে না স্পষ্ট করে পড়তে হবে এরপর দেখুন قد أفلح من এই যে মানটা ইখফা করছি নুন সাকিনের পর যা এসছে হরফে হাল মানে ইখফার যে 15টি ইকফা অক্ষরের মধ্যে যা এসছে এই জন্য ইখফা করে গুন্নাহর সহিত পড়া হচ্ছে قد أفلح من زكاها قد أفلح من زكاها عذابا شديدا عذابا شديدا তানবিনের পরে শিন এসছে তাহলে ইখফার অক্ষরের 15টি অক্ষরের মধ্যে শিন আছে শিন এসছে এই জন্য কি হচ্ছে ইখফা হচ্ছে মিউ এই যে মিম নুন সাকিনের পরে ওয়াও এসছে ঈদগামে ইয়ারমালনের মধ্যে হতে গুন্নাহর সহিত পড়া হবে গুন্নাহর সহিত পড়া হবে মিলিয়ে পড়তে হবে গুন্নাহর সহিত মিলিয়ে পড়তে হবে মিউ ই এখানে সাকিন হয়ে যাবে অফ করলে মিউ ই বুঝতে পারলেন তিলকা আশারাতুন কামিলা তুনটা ইখফা হচ্ছে কেন কাফ আসার কারণ তিলকা আশারাতুন কামিলা চলুন এটা আগেও বলে দিছিলাম কালকে নুন সাকিন এবং তানবিনের প্রকারভেদ কয় প্রকারে পড়া যায় হ্যাঁ 4 প্রকারে। কয় প্রকার চার প্রকার 4 প্রকার ইদগাম ইকলাব হ্যাঁ ইজহার ইকফা ইজহার ইখফা বুঝতে পারছেন ইকলাব কাকে বলে তানবিন এবং নুন সাকিনের পরে বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়া হয় একে ইকলাব বলে ইকলাবের হরফ কয়টি ও কি কি একটি বা উদাহরণসহ বা মিম বা আদি ঈদগামে বা গুন্নাহ কাকে বলে মানে ঈদগামে বা গুন্না কাকে বলে যেটাকে গুন্নাহর সহিত বেলাগুন্না মিলিয়ে পড়া হয় লামরা ইয়া ওয়াও মিম নুন লাম রার মধ্যে হতে ইয়া ওয়াও মিম নুন ইউমিন ঈদগামে বা গুন্নাহের হরফ কয়টি ও কি কি ইয়া ওয়াও মিম নুন 4টি উদাহরণ সহ বলো এখানে উদাহরণটা আপনারা দেখে নেবেন হুম কি আছে মাই ইয়াকুলু মিউ ওয়ারাইহিম ঈদগামে বা গুন্না এখানে যে আছে এখানে হাবলুম মিন মাসাদ লাহাবিউ ওয়াতাব মাই ইয়াকুল জান্নাতিন ওয়া আয়ুন এইরকম করে আপনারা দেখে নেবেন এটা এই নিচে আপনারা এটাকে পড়বেন এই যে টপিক দেওয়া রয়েছে টপিকটা পড়বেন আর এই টপিকে যদি আপনি কায়দাটা বুঝতে পারেন ধরতে পারেন
তাহলে ইনশাল্লাহ আপনি পড়া বুঝে গেছেন আর আপনার কায়দাও বুঝে এসেছে, ইনশাআল্লাহ বুঝতে পারলেন? ইনশাআল্লাহ জি, ইজহার কাকে বলে আশা করি বুঝতে পারবেন, ইকফা কাকে বলে। এখানে হামজাহা ইনহা ওয়াইল। এখানে এখানে আর কোনো দেখানোর নাই, আর চলুন পরের সবকে যাই, নাহলে দিন পরস্পর এগিয়ে যাচ্ছে, সবক পিছিয়ে থাকছে, বুঝতে পারলেন? জি আজকে তো আশা করি আপনাদের 24টা কি 23টা ক্লাস, সম্ভবত দেখলে বোঝা যাবে, জি 24টা ক্লাস সম্ভবত, বা 23টা দেখতে হবে। এরপরে দেখুন, যেটা লেকচার নম্বর 15, মিম সাকিন ও তার প্রকারভেদ। এর আগে পড়েছিলাম নুন সাকিন বা তানবিন, তানবিন যা, তানবিনের আওয়াজ যা, নুন সাকিনেরও আওয়াজ তা, তাই জন্য তানবিন এবং নুন সাকিন একসঙ্গে ছিল। আর মিম সাকিন মানে মিমের উপরে যে সাকিন থাকে তাকে মিম সাকিন বলে, তাহলে মিম সাকিনের আওয়াজটা আর নুন সাকিন তানবিনের মতো নয়, বুঝতে পারলেন? যেটা তানবিন নুন সাকিনের মধ্যে ইকলাবের মধ্যে যে বা যে আসলে মিম দ্বারা পরিবর্তন করা হয় না, ওটা হুম ওটা অ্যাকচুয়ালি ধরতে গেলে মিম সাকিনের মতোই আওয়াজ, বুঝতে পারলেন? ওটা তানবিন নুন সাকিনের পরে বা আসার কারণে ওটা মিম সাকিনের মতো আওয়াজ, ওখানে ওর নাম হয়ে গেছে ইকলাব, মানে মানে পরিবর্তন করা। আর এখানে ডাইরেক্ট আপনি মিম সাকিনের উপরে যখন মিম সাকিন থাকবে, ওর অরিজিনালি মানে আওয়াজ পাবেন, কোনো পরিবর্তন টরিবর্তন হবে না। এখানে কি বলছে, মিম সাকিন, মিম সাকিন করার মতো সব থেকে সহজ, মানে কি বোঝা যায়, ইয়ে কায়দা, ওর কোনো জড়ি জাপটি নাই তানবিন নুন সাকিনের মতো, বা হরুফে মাদ্দা বা মাদের বিবরণের মতো অত জড়ি জাপটি নেই, এই আকাশ সামান্য, বুঝতে পারছেন? মিম জি সাকিনেরও ইজহার আছে আর মিম সাকিনেরও ইদগাম আছে, বুঝতে পারলেন? জি আর মিম সাকিনেরও ইখফা আছে, চলুন বলে দিই। এর আগে আমি বলে দিই, মিম সাকিনের ইখফা কাকে বলে, মিম সাকিনের পরে বা আসলে ইখফা, আর ইদগামের স্বাভাবিক মিম সাকিনের পরে মিম আসলে ইখফা, আর ইজহারের স্বাভাবিক এই দুটো বাদ দিয়ে, বা এবং মিম বাদ দিয়ে আর যত 27টা অক্ষর থাকবে বা 26টা অক্ষর থাকবে সবগুলোই ইজহারের স্বাভাবিক, বুঝতে পারলেন? চলুন একটু দেখে দিই। মিম সাকিনের প্রকারভেদ, মিম সাকিন 3 প্রকারে পড়া যায়, যথা যথা কি, সেকেন্ড, ইকফায়ে ইখফায়ে সাফাবি স্বাভাবিক, ইখফায়ে নুন স্বাভাবিক, সাকিন আর ইদগামের স্বাভাবিক, আর ইজহারের ইকফায়ে স্বাভাবিক। হ্যাঁ, সেখানে শুধু নুন সাকিনে কি ছিল, ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব। আর এখানে শুধু মিম সাকিনের পড়াতে ক্ষেত্রে ইখফা স্বাভাবিক মানে ইখফায়ে স্বাভাবিক, শুধু সাফাবিটা যোগ করতে হবে বলার সময়। ঈদগামের সাফাবি আর ইজহারের সাফাবি 3 ধরনের পড়া হয়। চলুন নিচে দেখা যায়। সাফাতুন অর্থ ঠোঁট, অর্থাৎ ঠোঁটের দ্বারা যা উচ্চারণ হয় তাকে সাফাবি বলে। এই যে সাফাবি যে যুক্ত হলো, এটা কেন যুক্ত হলো সাফাবি নামটা? হ্যাঁ, ঠোঁট অর্থাৎ ঠোঁটের দ্বারা যে উচ্চারণ হয়, ঠোঁট অর্থাৎ ঠোঁটের দ্বারা যা উচ্চারণ হয় তাকে সাফাবি বলে, বুঝতে পারলেন? জি হ্যাঁ, এরপরে দেখুন, ইখফায়ে সাফাবি কাকে বলে? ইখফায়ে সাফাবি, ইখফায়ে সাফাবির হরফ একটি, বা, কি, বা। আর মিম বা বা বলতে কি, বা এখানে এখানে ব্যবহার হচ্ছে বলে কি নুন সাকিন মিম সাকিনে নুন সাকিন তানবিনে ব্যবহার হবে নি, তাই না। তানবিন নুন সাকিনেও বা যখন আসে তার নাম ইকলাব হয়ে যায়, আর মিম সাকিনের পরে বা আসলে এর নাম ইখফা হয়ে যায়, বুঝতে পারলেন? চলো, মিম সাকিনের বামে বা আসলে গুন্নাহ সহ ইখফা করে পড়তে হয়, যেমন কুম, কফ মিম পেশ কুম ছিল, তারপরে বা এসছে, এই জন্য মিমের আওয়াজটাকে গুন্না করে ধরে রাখতে হবে, কুম, ইজ, কুম, মিমটাকে গুন্নার সহিত ধরে রাখবো, তারপরে বা উচ্চারণ করবো, বুঝতে পারতেছেন? কুম জি বিইজনিল্লাহ তারমিহিম, এখানে বা এসছে তারমিহিম, এই মিমের আওয়াজটাকে গুন্না করে ধরে রাখছি, তারপরে বা বলবো, তারমিহিম বিহিজারাতিন, বুঝতে পারছেন ইখফা কাকে বলে মিম জি সাকিনের? জি যেরকম কুম তান যেরকম বিইজনিল্লাহ তানবিনের নুন সাকিনের ইখফা হয়, নুন নাকের মধ্যে ছিপে রেখে পড়া হয়, আর এটা কি জি ঠোঁটের মধ্যে নুন কুম, সাকিনের ঠোঁট আর নাকের মধ্যে আওয়াজ
লুকে থাকতেছে। কুম বিইذনিল্লাহ তারমিহিম بإذن الله বিহিজারাতিন। চলুন এরপর দেখি ইখফায়ে সাফাবির এর উদাহরণ। দেখুন তারমিহিম, এই বা এসছে মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে বা আসলে কি করতে হবে? মিমের তারমিহিম, পড়তে মিলিয়ে পড়তে হবে। এখানে আমি যদি একটা উদাহরণ আপনাদের বলি, তারমিহিম ইকলাব আর ইখফায়ে সাফাবি একই জিনিস। ইকলাব আর ইখফায়ে সাফাবি একই জিনিস। এখানে যদি আমি সাকিনটা কেটে দিই, এখানে যদি সাকিনটা সাকিন কেটে কেটে দিয়ে এখানে দুজের, মিমের নিচে দুজের দিয়ে দিলাম, তাহলে এখানে কায়দা অনুযায়ী এখানে মিম লাগাতে হবে। জি কায়দা অনুযায়ী মিম লাগাতে হবে। মিম লাগালেও মিম দোজের মিন ছিল, মিম দোজের কি হয়? মিন। মিম দুধের মিন মিন হয়। কিন্তু বা আসার কারণে এই মিমটাকে ধরে পড়তে হবে। মিম মিম, বুঝতে পারতেছেন আওয়াজটা কিরকম? জি মানে ওখানে তানবিনে ছিল বলে মিম দিয়ে পরিবর্তন করে দিচ্ছে। আর এখানে মিম সাকিনের উপরে সাকিন আছে, মিমের উপরে সাকিন আছে, বা এসেছে, এখানে কোনো পরিবর্তন লাগছে না। এমনিতে মিমের উপরে সাকিন থাকলে যেই উচ্চারণ বা যেইভাবে এর আওয়াজ একই রয়েছে, ওই জন্য এখানে কোনো মিমের প্রয়োজন নাই। বুঝতে পারতেছেন আমার কথাটা? জি জি। জি এবার বুঝা গেল ইকলাবে কেন মিম দিয়ে পড়া হয়। জি নুন জি সাকিনের পরে বা আসার কারণে নুন সাকিনের আওয়াজটা আর থাকবে না, মিম ধরা হবে। ওই জন্য বলা হয় ইকফায়ে লাভ। সাফাবি যেভাবে উচ্চারণ হয় আর ইকলাবও সেভাবে উচ্চারণ হয়। বুঝতে পারছেন? জি ইকলাবও সেইভাবে উচ্চারণ করে পড়া হয়, ওই জন্য একই বলা হয়। তারমিহিম বিহিজারাতিন, তারমিহিম ترميهم বিহিজারাতিন, بحجارة হিম বিহিজারাতিন। হিম হিম সির্ফ হিমটা মানে গুণা করতে পারে তো হ্যাঁ, সব জায়গায় নয়। হিম এখানে দেখতে হবে মিম সাকিনের পরে বা থাকছে জি কিনা। বা আসলে হ্যাঁ ইখফায়ে সাফাবি। বা আর আসবে যদি মিম তারপরে সাকিনের পরে মিম এসে যায় ইদগামে সাফাবি। মিম আসলে এমনিতে তাসদিদ লেগে যাবে। মিম মিম থাকলে ঈদগামে স্বাভাবী। আর বা, এই যে বা আর মিম বাদ দিয়ে যতগুলো অক্ষর যখন মিম সাকিনের পরে আসবে সেগুলো ইজহারে স্বাভাবী হয়ে যাবে, কোনো রকম গুন্না একফা হবে না, একবার স্পষ্ট করে জুড়ে যাবে। বুঝতে পারছেন? যে ওটা ওটা ইজহারের পড়া আসলে বুঝতে পারবেন। এখানে এমনি সিম্পল বলে দিলাম তারমিহিম বিহিজারাতিন। চলো চলো এরপর দেখুন আলাইহিম, আলাইহিম বিমুসাইতির, বিমুসাইতির। عليهم بمسيطر হ্যাঁ, আলাইহিম বিমুসাইতির। বুঝতে পারছেন? عليهم بمسيطر হুজুর এই যে সদের উপরে সিন আছে আচ্ছা, এটা সদের সিনকে উপরে যে ধরা হবে না সদকে ধরা হবে কোনটা যে কোনো সদ একটা ধরা হবে, ওটা সদ ধরা হবে। হ্যাঁ, ওটা সদ ধরা হবে। সিন যে থাকে কোনো কোনো জায়গায়, সেখানে বড় বড় কারি সাহেবরা বলে দেয় যে সিন ধরতে পারেন বা সদ ধরতে পারেন, সেটা উচ্চারণের ক্ষেত্রে বা মানে মতলবের ক্ষেত্রে। হ্যাঁ, ওটা আলাদা বিষয়, আপনি সদ ধরবেন। এবার আপনার মাজরা পড়তে পড়তে খুব জায়গায়, খুব বেশির বেশি এক জায়গায় দুই জায়গায় পাবেন আপনি এইভাবে। বুঝতে পারছেন? ওটা নিয়ে বেশি টেনশন না। এরপর দেখুন লাহুম বিল খাইরি, লাহুম বিল খাইরি। বুঝতে পারতেছেন? খৈর। মিমের আওয়াজটাকে কি করা হচ্ছে? গুণনা কে করা তুল হচ্ছে। গুন্না। লাহুম বিল খাইরি, কিসের কারণে? বা আসার কারণে। এরপরে দেখুন রব্বাহুম বিল গায়বি, রব্বাহুম বিল গায়বি। এরপরে দেখুন ওমা হুম বিমুমিনিন, ওমা হুম মানে কি বলেছিলাম, হামজার উপরে যখন সাকিন থাকে সেটাকে ঝাটকা করে পড়তে হয়। খেয়াল আছে তো? জি জি। জি ওমা হুম বিমুমিনিনা।
ওয়ামা وما هم বিমুমিনিন। بمؤمنين এরপরে وما দেখুন, هم بمؤمنين ইয়াতাসিম বিল্লাহি, ইয়াতাসিম বিল্লাহি। يعت- يعتصم بالله চলো, ঈদগামের সাফাবি। এরপরে কি বলছে? ঈদগামের সাফাবি। এটা আর বেশি পড়াবো নি এখন, এইটা বলে ছেড়ে দেবো। মিম সাকিনের পরে বা বামে মিম আসলে গুন্নাহ সহ ঈদগাম করে পড়তে হয়। মিম সাকিনের পরে মিম আসলে, এই যে মিম সাকিন আছে, মিম সাকিনের উপর মিম আসলে গুন্নাহ সহিত মিলিয়ে পড়তে হবে। যখন মিলিয়ে পড়া হয় অটোমেটিক সেখানে তাসদিদ এসে যায়, অটোমেটিক তাসদিদ এসে যায়। আর এমনিতেও নুন গুন্না আর মিম গুন্নার উপরে তাসদিদ থাকে, তাই তো? আর এটা জি জি মিম সাকিনের পরে মিম এসছে বলে এর শুধু নামটা কি হয়ে গেল? এর নামটা হয়ে صفا গেল ঈদগাম। ঈদগামের সাফাবি, বুঝতে পারছেন? ঈদগাম মানে মিলানো, صفا সাফাবি মানে ওখানে যেটা কি বললো উপরে, এই যে ঠোঁট, অর্থাৎ ঠোঁটের দ্বারা যা উচ্চারণ হয় তাকে সাফাবি বলে। মিম সাক, এই যে মিমের যে গুন্নাটা, এটা ঠোঁট দিয়ে কি হচ্ছে? উচ্চারণ হচ্ছে, ওই জন্য কি বলছে? সাফাবি। ঈদগামের সাফাবি কাকে বলে বুঝতে পারলেন? মিম সাকিনের পরে মিম আসলে গুন্না সহ ঈদগাম করে পড়তে হয়। বুঝা গেল? সাকিনের পরে মিম মিম সাকিনের পরে যদি সাকিনের মিম পরে আসে মিম আসলে গুন্না আমি সহিত মিলিয়ে পড়তে হয়। তাসদিদ তাসদিদ না থাকলেও গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের এভাবে পরে পড়লে মিম আসলে অটোমেটিক তাসদিদ হয়েই যায়, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা আর জি আর জি মানে মিম ছাড়া, মিম আর বা ছাড়া অন্য কোনো অক্ষর আসলে সেখানে কোনো তাসদিদও থাকবে নি, বাও থাকলে তাসদিদ থাকবে নি, বুঝতে পারলেন? জি জি কিন্তু মিম আর বা ছাড়া অন্য কোনো অক্ষর আসলে ইজহার হয়ে যাবে, সেটা কোনো জি কোনো থাকবে না, গুণ না থাকবে। এখানে কি বলছে দেখুন, ইজহারের মিম সাকিনের বামে বা এবং মিম ব্যতীত বাকি ২৭ হরফ আসলে, ২৭টির মধ্যে যে কোনো আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। যেরকম আলাম তার, আমি যদি এখানে বলি আলাম তার, পুরো ভুল হবে, পুরো ভুল। ভুল হবে ভুল হবে। আলাইহিম তয়রন, পুরো ভুল হবে। কেন? এখানে বাও নেই আর মিমও নেই। আমি এখানে এই বা মিম বাদ দিয়ে অন্য কোনো অক্ষর আসলে স্পষ্ট করে গুন্না ছাড়া পড়তে হবে, গুন্না ছেড়ে দিয়ে পড়তে হয়, বুঝতে পারলেন? একে বলে ইজহার সাফাবি। ইজহার, ইজহার ইজহার। যেরকম নুন সাকিনের ইজহার ছিল সেই রকমই এখানে ইজহার হবে। আর যেরকম নুন সাকিনের ঈদগাম ছিল সেভাবেও ঈদগাম মিলিয়ে পড়া হবে মিম সাকিনের পর মিম আসলে। হ্যাঁ, ঈদগাম তো নুন সাকিন তানবিনেও হয়। নুন সাকিন তানবিনের পরেও তো ইয়া ও মিম নুনের মধ্যে হতে যে কোনো একটি অক্ষর আসলে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়া হয়, তাসদিদ থাকে অটোমেটিক। আর জি এখানেও মিম সাকিনের পর মিম আসলে অটোমেটিক কি তাসদিদই থাকে, বুঝতে পারছেন? জি জি এতে কোনো মানে কোনো না বুঝার কিছু নেই, সব একেবারে সহজ। দেখুন, পড়াটা একবার বলে দিই। লাহুম মা ইয়াশা ওয়া لهم আমানাহুম ما يشاء ওয়া আমানাহুম মিন খাউফ। খাউফিন ছিল, মফউল وآمنهم খাউফ। من خوف হ্যাঁ, আলাইহিম মুসাদা, আলাইহিম علي মুসাদা, عليهم مؤصدة আলাইহিম মাতারা, عليهم مطرا ইলাইকুম مطرا মুরসালুন إليكم مرسلون وهم মুহতাদুন। وهم مهتدون এরপরে ইজহারের যেটা আছে সেটা আলহামদু। এই যে মিম সাকিনের পরে দাল এসছে, কোন রকম মনে ইজহার হয়ে যাবে, কোন রকম গুন্না থাকবে না। আলাম তারা কাইফা, আলাম তারা কাইফা, কোন রকম গুন্না হচ্ছে না, ইজহার হচ্ছে। কেন? মিম সাকিনের পরে তা এসছে। এরপরে বা মিম নেই, এখানে কোথাও আপনি বা মিম পাবেননি। সবগুলো কি করতে হবে? স্পষ্ট করে গুন্না করতে ছাড়া হবে পড়তে হবে। আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, দেখুন। আলহামদু,
আলম তারা কাইফা, আলম ইয়াজআল, ওয়ালাম ইউলাদ। কোন রকম গুন্না হচ্ছে না, স্পষ্ট করে। ওয়াবিহামদিকা আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এটা একটু বড়, কেটে কেটে বলতে হবে। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, এতটা বলবো। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বুঝতে পারছেন? সব মানে এখানে যতগুলো অক্ষর আছে সব ইজহার। কেন? ইজহারের সাফাবি কেন? তানবিন নুন সাকিনের পরে বা মিম ছাড়া যত অক্ষর আসবে সব ইজহার করে পড়তে হবে। হ্যাঁ, জি, আশা করি মিম সাকিনটা বুঝে এসে গেছে আজকে, কোনো রকম টাপ নেই। ইনশাআল্লাহ মিম ইনশাআল্লাহ। সাকিন কাকে বলে? মিম সাকিন, যে মিমের উপরে সাকিন থাকে তাকে মিম সাকিন বলে। মিম সাকিন কয় প্রকার পড়তে হয়? তিন প্রকার: ইজহার, ইখফা, ইদগাম। এখানে বলছি ইজহারের সাফাবি কাকে বলে? তখন খুবই সহজ। সরি, ইখফায়ে সাফাবি। ইখফায়ে সাফাবি কাকে বলে? তখন বলতে হবে মিম সাকিনের পরে বা আসলে ইখফায়ে সাফাবি। ইখফায়ে সাফাবির হরফ কয়টি ও কি কি? একটি, বা। হ্যাঁ, এখানে বলছে ইদগামের সাফাবি কাকে বলে? খুবই সহজ। মিম সাকিনের পরে মিম আসলে ইদগামের সাফাবি। ইদগামের সাফাবির হরফ কয়টি? একটি, মিম। বুঝতে পারলেন? ইজহারের, এখানে কি বলছে? ইজহারের সাফাবি কাকে বলে? কাকে বলে? মিম সাকিনের পরে বা মিম বাদ দিয়ে ২৭টা অক্ষরের মধ্যে যে 27টি। কোনো একটি অক্ষর আসলে সেটাই ইজহারের সাফাবি। ইজহারের সাফাবির হরফ কয়টি? ২৭টি। ও কি কি? এবার আপনাকে বা মিম বাদ দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত বলুন না। বুঝতে পারছেন? জি, এবার হুজুর বুঝে গেল? ইকফায়ের স্বাভাবিক, ইদগামের স্বাভাবিক আর একবার একটু হ্যাঁ, এটা বলে খুব দিলে সহজ। এটা বুঝতে ভালোভাবে পারলেন? মাথায় ঢুকে যেত। আশা করি আজকে মিম সাকিনের হয়ে গেল। এরপরে ইনশাল্লাহ একটু রিভাইজ পরে করে দেবো তানবিন নুন সাকিন নিয়ে আর ঈদগাম নিয়ে। হ্যাঁ, জি, পড়া বাকি থাকলো। আজকে আমাদের সূরাটা চলছিল, কোন সূরা? সূরা তো আপনাদের কাছ থেকে আর শোনারও টাইম হচ্ছে নি যে শুনবো। ইনশাল্লাহ এটা যখন শেষ হয়ে যাবে, নাজরা পড়ানোর সময় আরো সহজ হবে। শুধু নাজরাটা পড়ানো হবে আর তাসে সূরাও পড়ানো থাকবে ইনশাল্লাহ। और क्या चाहे আজ সূরা লাহাব আহ, চলছিল, তাই তো? জি, জি। বলতেছি শুনুন। আউযু কুল হু আল্লাহ বিল্লাহি, হয়ে গেছে। জি। কুল হু আল্লাহ হয়েছে তো না? ইদা যা হয়ে গেছিল, কুল আল্লাহ তো ওগুলো হয়ে গেছে। কুল वही है। আল্লাহ তো হয়ে গেছে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানেও আপনি খুঁজে খুঁজে কায়দা বলতে পারবেন। কি কায়দা? কুফুয়ান আহাদ, এটা ইজহার। এটা ছাড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم. الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. تبت تبت يدا تبت يدا أبي لهب أبي لهب وتب. وتب. ما أغنى عنه ماله ما كسب. ما ما أغنى عنه أغنى عنه ماله ماله وما وما كسب. كسب. سب سيصلى نارا ذات لهب وامرأته. سيصلى سيصلى نارا نارا ذات ذات لهب لهب وامرأته 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 وامرأته. এটা ইখফা। নারন, নারন। نارا হুজুর, হ্যাঁ, سيصلى অমরাতুহু হবে না কি হবে ওখানটায়? ওয়াক করলে তো সাকিন হয়ে যাবে। কিরকম পড়তে হবে? নারন ذات لهب وامرأته।
امرأة نارا نارا ذات ذات لهب لهب وامرأته وامرأته আমার পড়াটা একটু মানে খেয়াল রাখবেন যে কোথায় ছাড়ছি, কেমন পড়ছি, কতটা গুণনা করছি, এটা মার্ক করলে ইনশাল্লাহ আরো তাড়াতাড়ি বুঝতে পারবেন। এটা ইখফা, আর এটা ইদগামে নাকিসের মধ্যে ইয়া ও মিম নুন কি গুণনার সহিত মিলাতে হবে। সায়াসলা নারান ذات لهب وامرأته سيصلى سيصلى نارا سيصلى نارا ذات ذات لهب لهب وامرأته 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 এই যে মিম সাকিনের পরে র এসছে, এটা কি হবে? ইজহারের স্বাভাবিক কি হবে? إزحاق سيصلى نارا বুঝতে পারতেছেন? মিম সাকিনের পর র ذات এসছে, জি ذات তাহলে বা মিমের মধ্যে কোনোটাই নাই, তাহলে ইজহার। বুঝতে পারছেন? খুবই সহজ। এরপর দেখুন, হাম্মালাতাল হাতাব। حمالة حمالة الحطب الحطب হাতাব حطب 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 حمالة হুজুর অপরেরটা الحطب এটা বুঝতে পারলাম না حم ওয়ামরাতুহু যে حطب ওখানে আপনি বললেন না যে বলুন। ওখানে امرأة হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি না, বলুন। ওখানে বললেন না যে রর পরে নাকি এসছে ওটা نارا ذات অর্থ শুনতে এসছে দেন নাকি আমাকে, শুনতে পাচ্ছি নি। বলছিলাম যে অমরাতুহুর ওখানে রর পরে কি ইজহার না কি বললেন ওটা বুঝলাম উফ, না আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মিম সাকিন, মিমের উপরে সাকিন আছে তো, জি এটা তো মিম সাকিন, মিম সাকিনের পরে এই যে র এসছে, এটা কি হবে? ইজহার তো, إجهاء জি জি ইজহারের স্বাভাবিক, ওইটাই আমি বলতে জি চাচ্ছিলাম। জি জি বুঝতে পারছেন? মিম সাকিনের ইজহারে স্বাভাবিক হ্যাঁ ওইটাই তো। আচ্ছা আচ্ছা আমি ওটাই জানতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে, এরপর দেখুন, দেখি হ্যাঁ হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব الحطب হাম্মা, এক আলিফ টানতে হবে, আলিফ মাদ্দা আছে। হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব الحطب এরপর দেখুন, ফি জিদিহা। في في جيدها جيدها হাবলুম মিন মাসাদ। حبل حبل من من مسد مسد في جيدها حبل من مسد. في في زيد جيدها في حبل زيد من في مسد زيد في جيدها ফি حبل জি, من দুটোই টান আছে। ফি مسد জি, ফি في জি। جيدها حبل في من جيدها مسد حبل من مسد في جيدها حبل في من جيدها مسد في جيدها حبل في من جيدها مسد حبل من مسد ঠিক আছে, এতটা আজকে থাক। একটা নামাজের দোয়া যেটা বাকি ছিল, সেটা তাহিয়াতটা হয়ে গেছিল, তারপরে দেখুন দরুদ শরীফ হয়ে গেছিল। দরুদ শরীফটা আরেকবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অর্থ, হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ ও তার
বংশধরের উপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হযরত ইব্রাহিম ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, গৌরবান্বিত। তারপরে বলছে, হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করুন, যেমন আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, গৌরবান্বিত। এরপর দেখুন দোয়া মাসুরাটা একটু পড়ে দিই আজকে। আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা اللهم ইন্নী যালামতু إني নাফসি اللهم إني ظلمت نفسي যুলমান কাসীরা ظلما ظلما كثيرا كثيرا ওয়ালা ইয়াগফিরুয যুনুবা يغفر ইল্লা الذنوب আনতা إلا أنت ولا يغفر الذنوب إلا أنت ফাগফিরলি মাগফিরাতাম فاغفر لي مغفرة মিন ইনদিকা ওয়ারহামনি من من عندك ارحمني ইন্নাকা আনতাল গফুরুর রহিম। إن إنك أنت الغفور الغفور الرحيم হে আল্লাহ, আমি নিজের উপর অনেক জুলুম করেছি। নামাজের মধ্যে যে পড়া হয় দেখুন, এর মানে মতলব কত সুন্দর। হে আল্লাহ, আমি নিজের উপর অনেক জুলুম করেছি, আর আপনি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই। আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি রহম করুন। নিঃসন্দেহে আপনি ক্ষমাকারী, পরম করুণাময়। বুঝতে পারছেন কত সুন্দর সুন্দর মানে মতলব আল্লাহকে বলা হচ্ছে নামাজের মধ্যে। হ্যাঁ, জি জি। হুজুর আর কোনো কাজ আছে? দোয়া কুনুতটা পরে করে দেবো ইনশাআল্লাহ। হুজুর বলছি যে আর কোনো কায়দা আছে? কায়দা হ্যাঁ, আর আছে কায়দা পড়তে না নাই আর এটা কি? এরপরে র র পড়ার কায়দা রয়েছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। র পড়ার কায়দা ওই যে এতদিন ওয়াকফ পড়ালাম, ওয়াকফের কায়দা রয়েছে, কোনখানে কোনখানে ওয়াকফ করবেন।